হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের স্বাগত জানাই রাজস্থান ট্যুর গাইডের দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব বিকানির। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের হোটেল রাজমহলের ঠিক সামনে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 9টা মতো। হোটেল রাজমহল বিকানির স্টেশনের একদম সামনে হয়। এখান থেকেই আমরা পেয়ে যাব গাড়ি বা অটো, আপনি যেটা করেই ঘুরবেন। আমরা গাড়ি রিজার্ভ করেছিলাম, যার জন্য লেগেছিল 2000 টাকা সমস্ত বিকানির ঘুরে দেখার জন্য। অটো করেও আপনারা ঘুরতে পারেন চাইলে, কি তুলনায় কিছুটা হয়তো কম পড়বে, কিন্তু অটো করে ঘুরলে কিন্তু অসুবিধা, কারণ অটোতে চারিদিক থেকে হাওয়া লাগবে, গাড়িতে সেই প্রবলেমগুলো নেই। তো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি আমাদের গাড়ির জন্য। গাড়ি আমরা বুকও করে নিয়েছি। 2000 টাকায় আমরা সমস্ত বিকানির ঘুরিয়ে দেখাবে। রাজস্থান ট্যুর গাইডের দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখছি বিকানির। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টও থাকবেন, এবং কোয়ারিজের জন্য অবশ্যই কমেন্ট বক্সে আসতে হবে। সমস্ত রকম তথ্য থাকছে আমার ভিডিওর ডেসক্রিপশানে। এখন ঘড়িতে বাজে 9:15 মতো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে বিকানির জাংশন স্টেশন থেকে, মানে আমরা যে গাড়িটি বুক করেছি, যেটাতে করে আমরা ঘুরবো আজকে সারাদিন, তো সেই গাড়ি করে আমরা সোজা পৌঁছাবো আমাদের প্রথম টুরিস্ট স্পট। তো দেখতে থাকুন আমার সাথে। এখন আমরা চলেছি রাজস্থানের বিকানিরের প্রথম টুরিস্ট স্পট দেখতে, যেটা হচ্ছে জুনাগড় ফোর্ট। আমরা চলে এসেছি একদম জুনাগড় ফোর্টের সামনে। গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিয়ে চলে গেল। এখান থেকে আমাদের সোজা প্রবেশ করব জুনাগড় ফোর্টের ভিতর। বলে রাখি, জুনাগড় ফোর্টে প্রবেশ করতে প্রচুর লোক আপনাকে এসে বলবে যে আপনারা গাইড নিন 500 টাকা বা 700 টাকা। কখনোই নেবেন না, কারণ ভিতরে রয়েছে গভর্নমেন্টের গাইড, যার জন্য আপনাদের কোনো চার্জেস লাগবে না। টিকিটের সাথে রয়েছে জুনাগড় ফোর্টের গাইডের টাকা। তো আপনাদের গাইড কিন্তু টিকিটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন জুনাগড় ফোর্টের, যেখানে আপনি টিকিট কাটছেন সেখান থেকেই। আপনাদের গাইড সমস্তটা ঘুরিয়ে দেখাবে। বাইরে থেকে অযথা পয়সা দিয়ে গাইড নেওয়ার চেষ্টা করবেন না বা নেবেন না। বাইরে থেকে জুনাগড় ফোর্টের একটা ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন জুনাগড় ফোর্ট। এবং জুনাগড় ফোর্টের অপোজিটে কিন্তু রয়েছে প্রাচীনা মিউজিয়াম এবং প্রাচীনা ক্যাফে, যেটা আমি দেখাবো ভিডিওর পরবর্তীতে। তো এক ঝলক দেখছেন জুনাগড় ফোর্টটি বাইরে থেকে। সোজা চলে এলাম এন্ট্রি ফি, যেখানে টিকিট কাউন্টার রয়েছে সেখানে। ইন্ডিয়ানদের জন্য রয়েছে 100 + 50, মানে 150 টাকা। জুনাগড় ফোর্ট এবং প্রাচীনা মিউজিয়ামের এন্ট্রি ফি একসাথে 150 টাকা জনপ্রতি ইন্ডিয়ানসদের জন্য। এবং এখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়। গাইড যতক্ষণ না 20-25 জন হয় ততক্ষণ গাইড নিয়ে যান না। তো আপনারা ওখানে বসার সিস্টেম রয়েছে, বসে থাকবেন 10 থেকে 15 মিনিট। তারপর আপনাদের গাইড সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবে জুনাগড় ফোর্ট। আধা ঘন্টা থেকে 45 মিনিট ইজ এনাফ টাইম জুনাগড় ফোর্ট ঘুরে দেখার জন্য। জুনাগড় ফোর্টের মিউজিয়ামটি খুবই সুন্দর। প্রথমেই আমরা দেখে নিলাম হ্যাভল্যান্ড প্লেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা রয়েছে জুনাগড় ফোর্টের এই মিউজিয়ামটি। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই মিউজিয়ামে। আস্তে ধীরে দেখতে আপনাদের 30 থেকে 45 মিনিট মতো সময় লেগে যায় এই জুনাগড় ফোর্ট। ধীরে ধীরে সমস্ত জুনাগড় ফোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এখন দেখছেন রাজস্থানের বিকানির থেকে জুনাগড় ফোর্ট। কোন ট্যুরিস্ট স্পটটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং কোনো ট্যুরিস্ট স্পট সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে আসবেন। এবং প্রত্যেকটি ট্যুরিস্ট স্পট আমার চ্যানেলে সেপারেটভাবে রয়েছে হিন্দি ভার্সনে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ফোর্ট রয়েছে রাজস্থানের বিকানিরে। অসাধারণ সুন্দর দেখতে, এবং রাজস্থানী শিল্পীকলা এখানে ফুটে উঠেছে এই ফোর্টটির মধ্যে। অসাধারণ সুন্দর। জুনাগড় ফোর্টের দেওয়ালে বিভিন্ন ধরনের কারুকার্য করা। দরজাগুলো দেখছেন কি সুন্দর, অসাধারণ কিন্তু দেখতে। এবং সামনে যে ফ্রন্টিয়ার রয়েছে সেখানেও কিন্তু আমরা যাব, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। তার আগে আমরা জুনাগড় ফোর্টের ভিতরটা এক্সপ্লোর করছি। অসাধারণ সুন্দর কিন্তু রয়েছে জুনাগড় ফোর্টের ভিতরটি। এবং চলে এলাম একদম জুনাগড় ফোর্টের টেরেসের কাছাকাছি, যেখান থেকে একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে জুনাগড় ফোর্টের সামনে, সেটা দেখব। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা গার্ডেন রয়েছে কিন্তু জুনাগড় ফোর্টের ঠিক সামনে তৈরি করা। তো এখান থেকে চলে যাব উল্টো দিকে। জুনাগড় ফোর্টে আরও অনেক কিছু রয়েছে দেখার। দেখতেই পাচ্ছেন দেওয়ালগুলো কিন্তু গোল্ড প্লেটেড, এবং এখানেই কিন্তু রয়েছে রাজার বিছানা।
খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা। সামনে কিন্তু রয়েছে ময়ূরের দোলনা, অসাধারণ সুন্দর, মানে ময়ূরের করা একটা দোলনা রয়েছে যেটি অসাধারণ সুন্দর। ফোর্ট ঘুরে দেখতে দেখতে আমরা চলে এলাম জুনাগড় ফোর্টের উঠোনে। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু এই জায়গাটা, এবং অসাধারণ সুন্দর লাগছে পুরো জুনাগড় ফোর্টটি একদম ভিতর থেকে। তো এবার দেখব জুনাগড় ফোর্টে যে রাজ সিংহাসন রাখা রয়েছে সেটির একটি ঝলক। দেখতেই পাচ্ছেন জুনাগড় ফোর্টে যে রাজ সিংহাসনটা রাখা রয়েছে সেটি অসাধারণ সুন্দর। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বিকানিরের জুনাগড় ফোর্টের ফুল মহলের সামনে। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর রয়েছে ফুল মহল, এবং চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ফুল মহলের আশেপাশে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন পুরো রাজস্থানের কারুকার্য করা রয়েছে এই ফোর্টটিতে, অসাধারণ সুন্দর। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দ্রমহলের সামনে। সব জায়গায় কিন্তু মেনশন করা রয়েছে কোনটা কি, এবং সাথে যেহেতু গাইড থাকছেন তিনি পুরো ডিটেলসে ডিসক্রিপশন দিয়ে দিয়ে আপনাদের ঘোরাচ্ছেন, যাতে ইতিহাস আপনার চোখের সামনে ভেসে উঠছে। অসাধারণ সুন্দর। এবার আমরা যাব জুনাগড় ফোর্টের যে রাজ দরবার আছে, যেটা পুরো গোল্ড প্লেটেড, অসাধারণ সুন্দর। কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে তলোয়ার খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখান থেকে আমরা সোজা যাব জুনাগড় ফোর্টের যেটি রাজ দরবার। রাজ সিংহাসন তো আপনাদের দেখিয়েছি, এটা হচ্ছে জুনাগড় ফোর্টের রাজ দরবার। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু কারুকার্য করা, পুরোটা গোল্ড প্লেটেড, আপনাদের মনে রাখতে হবে। তো দারুণ এই জায়গাটা দেখতে অনেকটা সময় লাগে, কারণ কারুকার্যগুলো এত সূক্ষ্ম। রাজদরবার দেখে বেরিয়ে গেলাম। এবার যাব জুনাগড় ফোর্টের বাইরে রয়েছে প্রাচীনা মিউজিয়াম। তো এখন আমরা যাচ্ছি জুনাগড় ফোর্টের বাইরে। তো বাইরে যাওয়ার আগে জুনাগড় ফোর্টটি ভালোভাবে একবার দেখে নিন। অসাধারণ সুন্দর এই জুনাগড় ফোর্ট। জুনাগড় ফোর্টের ঠিক অপোজিটে রয়েছে প্রাচীনা মিউজিয়াম। বেরিয়ে গেছি জুনাগড় ফোর্ট থেকে, চোখের সামনে রয়েছে প্রাচীনা মিউজিয়াম, বাট একবার জুনাগড় ফোর্টের ফুল লুকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অসাধারণ সুন্দর এই জুনাগড় ফোর্ট। জুনাগড় ফোর্টটা আরেকবার দেখে নিন আমার এই ভিডিওতে। এখন যাচ্ছি প্রাচীনা মিউজিয়াম দেখতে, এবং প্রাচীনা মিউজিয়ামের অপোজিটে রয়েছে প্রাচীনা ক্যাফেটেরিয়া। এখানে চাইলে আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ করতে পারেন। প্রাচীনা মিউজিয়ামে কিন্তু গাইড রয়েছে, গাইড কিন্তু ওই টিকিটের সাথেই। অসাধারণ সুন্দর জিনিসপত্র রয়েছে যা রাজা মহারাজারা ব্যবহার করতেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে প্রাচীনা মিউজিয়াম, এবং গাইড আপনাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবে এবং বুঝিয়ে বলবে কোনটি কী কিসে ব্যবহৃত হতো সব কিছু। এবার চলে যাব দ্বিতীয় তলায়, যেখানে রয়েছে রাজাদের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ। এখন আপনারা দেখছেন রাজা রানীরা যেরকম পোশাক ব্যবহার করতেন সে তার একটি ঝলক। বেরিয়ে গেলাম জুনাগড় ফোর্টের প্রাচীনা মিউজিয়াম থেকে। এক ঝলক জুনাগড় ফোর্টটিকে দেখে বেরিয়ে এলাম একদম বাইরে। অপেক্ষা করছি আমাদের গাড়ি, এগিয়ে যাব আমাদের দ্বিতীয় ট্যুরিস্ট স্পটের দিকে। জুনাগড় ফোর্ট থেকে এখন আমরা যাব বিকানেরের দ্বিতীয় ট্যুরিস্ট স্পট, যেটি হচ্ছে লালগড় প্যালেস। লালগড় প্যালেসে কিন্তু প্যালেসে এন্ট্রান্স নাই বলে সেরকম কেউ যায় না, শুধু দেখতে পাবো মিউজিয়ামটুকু। আমাদের জানা ছিল না, সেজন্য আমরা চলে গেছিলাম লালগড় প্যালেস। তো চলুন ঘুরে দেখবো লালগড় প্যালেসের সামনে থেকে লালগড় প্যালেসকে, এবং যেটি মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়াম। লালগড় প্যালেস যেতে রয়েছে প্রচুর হোটেলের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আলাদাভাবে, এবং দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল রয়েছে কিন্তু লালগড় প্যালেসের আশেপাশে। বর্তমানে লালগড় প্যালেসও কিন্তু একটি হেরিটেজ হোটেল, যেটি ব্যবহৃত হয় থাকার জন্য এবং বিভিন্ন অকেশনের জন্য, যেরকম ম্যারেজ, বার্থডে, বড় বড় লোকদের আসলে। তো চলুন ঘুরে দেখবো লালগড় প্যালেস। পৌঁছে গেলাম লালগড় প্যালেসের ঠিক সামনে রয়েছে টিকিট কাউন্টার। ইন্ডিয়ানদের জন্য জনপ্রতি 50 টাকা, ভিডিওগ্রাফির জন্য চার্জেস কিন্তু আলাদা রয়েছে, এবং যেহেতু আমরা শুধু মিউজিয়াম দেখব সেজন্য মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা প্রবেশ করছি লালগড় প্যালেসে। লালগড় প্যালেস বর্তমানে যেহেতু একটি হেরিটেজ হোটেল, তো আমরা শুধুমাত্র শ্রী সাইদুল মিউজিয়ামটাই দেখতে পাবো। মিউজিয়ামটা ছোট হলেও খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো এবং মেনটেন করা, যেটা ঘুরে দেখতে আপনাদের 10 থেকে 20 মিনিট মতো লেগে যাবে এই ছোট্ট মিউজিয়ামটি দেখতে। কিন্তু রয়েছে মিউজিয়ামটি খুবই সুন্দর, এবং মিউজিয়াম দেখে আপনি বাইরে থেকে কিন্তু দেখতে পাবেন পুরো লালগড় প্যালেস এবং লক্ষ্মী নিবাস প্যালেসের একটা ঝলক। তো বর্তমানে আমি ঘুরে দেখছি লালগড় প্যালেসের মিউজিয়াম, শ্রী সাইদুল মিউজিয়াম।
শাহিদুল মিউজিয়ামের প্রত্যেকটি কোণা কোণা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। মিউজিয়ামটি কিন্তু সত্যি অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে টাইপরাইটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেগুলো কাপ ওনারা জিতেছিলেন সেগুলো কিন্তু রয়েছে, তাদের ছবি থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে শ্রী শাহিদুল মিউজিয়াম। এখানে কোনো গাইড থাকে না, আপনাকে নিজেকেই ঘুরে দেখতে হবে সম্পূর্ণ শ্রী শাহিদুল মিউজিয়াম। মিউজিয়াম দেখে এবার আমরা বেরিয়ে যাব এবং এক ঝলক দেখব লালগড় প্যালেস এবং লক্ষ্মী নিবাস প্যালেসের একটি ঝলক। দেখতেই পাচ্ছেন কোনো বিয়ের অকেশন ছিল, তার জন্য চলছে তোড়জোড়। সামনে যাওয়ার অ্যালাউ নেই, বাইরে থেকেই আমরা দেখছি লালগড় প্যালেস। বেশিরভাগ লোকজন কিন্তু এখানে আসা স্কিপ করে, যেহেতু প্যালেসের ভেতরে এন্ট্রান্স নেই ট্যুরিস্টদের জন্য। তো চলুন এক ঝলক বাইরে থেকে দেখে নিই। এবার চলে যাব তৃতীয় ট্যুরিস্ট স্পটের দিকে। শেষবারের মতো আমার ভিডিওতে লালগড় প্যালেসকে ভালোভাবে দেখে নিন, কারণ এবার আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, বেশিক্ষণ সময় লাগবে না। তো চলে যাব আমরা বৈষ্ণব ধাম মন্দির দেখতে, যেটি বৈষ্ণব ধামের রেপ্লিকা হিসেবে তৈরি করা হয়েছে বিকানিরে। এসে পৌঁছেছি বৈষ্ণব ধাম মন্দিরের একদম সামনে। এখানে চায়ের দোকান টোকান সামনে কিছু রয়েছে এবং এখানে মন্দিরে দুপুরের সময় কিছুক্ষণ বন্ধ থাকে মন্দির ঠাকুরের ভোগ নিবেদনের জন্য। তো আধ ঘন্টা মতো আমাদের অপেক্ষা করতে হয়েছিল, তারপরেই 2:30টার পর খুলে গেল মন্দির এবং দেখলাম অসাধারণ সুন্দর এই বৈষ্ণবধাম মন্দির, যেখানে আমরা দর্শন করব খাটু শ্যামজিকে। খাটু শ্যামজির মন্দির কিন্তু রয়েছে জয়পুরের কাছাকাছি, যেটা আমরা যেতে পারিনি। তো এখানে কিন্তু আপনারা দর্শন করে নিতে পারবেন খাটু শ্যামজির মন্দির। দেখতেই পাচ্ছেন আতকুমারী থেকে পুরো বিকানিরের একটা ঝলক কিন্তু আপনাদের দেখালাম আতকুমারী থেকে। যেহেতু বৈষ্ণব ধামের রেপ্লিকা, আতকুমারীও কিন্তু এখানে রয়েছে। তো দেখে নিন সম্পূর্ণ বৈষ্ণবধাম মন্দিরটি। এবার আমরা দর্শন করব খাটু শ্যামজিকে। খাটু শ্যামজিকে দর্শন করে আমরা বেরিয়ে যাব পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে দেবীকুণ্ড সাগর। দেবীকুণ্ড সাগর বৈষ্ণবধাম মন্দিরের একদম কাছেই, ওখানে বেশিক্ষণ সময় লাগবে না, মাত্র 5 থেকে 6 মিনিট দেখেই আমরা বেরিয়ে যাব। সাইডেই কিন্তু দেখা যাচ্ছে দেবীকুণ্ড সাগরটিকে এবং এটি কিন্তু রাজপরিবারের সমাধিস্থল। তো এখানে বেশি সময় নষ্ট করব না, তো চলে এলাম দেবীকুণ্ড সাগরের একদম সামনে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিকানির রাজপরিবার কা বিশ্রামস্থল দেবীকুণ্ড সাগর। সিকিউরিটি গার্ড রয়েছে, টিকিটের কোনো ব্যবস্থা এখানে নেই। এখানে বাইরে থেকে আপনারা দেখতে পারেন, ভিতরে প্রবেশ করে আপনারা ঘুরে দেখতে পারেন দেবীকুণ্ড সাগর। আমরা দেবীকুণ্ড সাগর দেখে বেরিয়ে গেলাম, এগিয়ে যাচ্ছি পরবর্তী ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় বেজে গেছে 3টে মতো এবং আমরা ব্রেকফাস্টও করে নিয়েছিলাম মাঝখানে একটা ব্রেকফাস্টের ব্রেক নিয়ে, এবং সোজা চলে যাচ্ছি ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টারে, যেখানে আমরা দেখব প্রচুর উট। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি টিকিট কাউন্টারে। ইন্ডিয়ানদের টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা জনপ্রতি এবং ফরেনারদের জন্য 200 টাকা। ক্যামেল রাইডিং করতে গেলে কিন্তু 100 টাকা, এবং এখানে বিভিন্ন ধরনের ক্যামেল মিল্কের প্রোডাক্টসও পাওয়া যায়, যেমন আইসক্রিম 40 টাকা করে। এরকম প্রচুর জিনিস রয়েছে, আপনারা চাইলে ওখান থেকে কিনতেও পারেন, খেয়েও দেখতে পারেন। তো সোজা চলে এলাম ভিতরে এসে আমরা দেখব প্রচুর উট। তো এখানে আই লাভ উট বলে একটি জায়গাও রয়েছে, দেখতে পাচ্ছেন বেশ বড়। এটা দেখতে আধ ঘন্টা থেকে 45 মিনিট যথেষ্ট সময়। দেখতেই পাচ্ছেন উটগুলি বিশ্রাম করছে এবং কিছুক্ষণের মধ্যে উটদের হয়তো খাবারের সময় হয়ে যাবে, তারা হুড়োহুড়ি করে যাবে আপনার চোখের সামনে থেকে। একটু ধৈর্য ধরুন। ন্যাশনাল ক্যামেল রিসার্চ সেন্টার, যেটা বিকানিরে লোকেট করছে, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো এবং প্রচুর উট থাকা সত্ত্বেও সেরকম কিন্তু নোংরা এখানে আপনারা চোখে পড়বে না। তো দেখতেই পাচ্ছেন আপনার চোখের সামনে দিয়ে ধীরে ধীরে একটি একটি করে উট এগিয়ে চলেছে তাদের খাওয়ার উদ্দেশ্যে। এখন দুপুরের সময় তাদের হয়তো কোনো কিছুর জন্য তারা কোনো জায়গায় যাচ্ছে। দেখতেই পাচ্ছেন দল বেঁধে কিন্তু সব উট এগিয়ে চলেছে তাদের গন্তব্য সামনের ঘরটিতে। হয়তো তাদের খাবারের সময় বা তাদের কোনো রকম কিছু রয়েছে, তাই জন্য সবাই চলেছে এগিয়ে। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাবেন প্রচুর উট কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে। চোখের সামনে এত উট একসাথে কিন্তু আপনি এখানেই দেখতে পাবেন ক্যামেল রিসার্চ সেন্টারে। ক্যামেল রিসার্চ সেন্টারটি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো। এখন আমরা যাচ্ছি মিউজিয়ামের জন্য। ক্যামেল রাইডিংয়ের জন্য কিন্তু আপনাদের সাইডে যেতে হবে। এবার আমরা দেখব ক্যামেল রিসার্চ সেন্টারে যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামটি খুব সুন্দর একটি মিউজিয়াম। বেশি সময় আপনাদের লাগবে না, 20 থেকে 15 মিনিটেই আপনারা দেখে উঠতে পারবেন এই মিউজিয়ামটি।
মিউজিয়ামে রয়েছে এই ক্যামেল সংক্রান্ত বিভিন্ন জিনিস এবং ক্যামেলের বোন দিয়ে তৈরি নানাবিধ জিনিস। দেখতেই পাচ্ছেন সব কিন্তু ক্যামেল বোন দিয়ে তৈরি। অসাধারণ সুন্দর কিন্তু জিনিসগুলো, ভালোভাবে দেখে নিন আমার এই ছোট্ট ভিডিওতে। এখান থেকে আমরা সোজা চলে যাব শেষ টুরিস্ট স্পট, যেটা হচ্ছে কর্ণী মাতা মন্দির, যেটাকে ইঁদুরের মন্দিরও বলা হয়। প্রচুর ইঁদুরের ঘর কিন্তু এই মন্দিরটি। তো এবার আমরা প্রসাদ নিয়েছি দেবী মায়ের জন্য এবং ইঁদুরের জন্যও খাবার নিয়েছি, নিয়ে সোজা চলে যাব মায়ের দর্শন করতে। তো দাঁড়িয়ে রয়েছি লাইনে, একটু লাইন ছিল, একদম বিকেলের সময় 4:30 4টার মতো বাজে। তো এবার আমরা দর্শন করব কর্ণী মাতার। কর্ণী মাতা মন্দির দেখার জন্য বেশি সময় কিন্তু আপনার লাগবে না, আধ ঘন্টার সময় হচ্ছে যথেষ্ট। দেখতেই পাচ্ছেন আমরা প্রবেশ করছি কর্ণী মাতা মন্দিরের ভিতরে এবং আপনাদের সাথে শেয়ার করব মায়ের রূপ এবং মন্দিরের ভিতরের রূপ। অসাধারণ সুন্দর মায়ের রূপ রয়েছে। এক ঝলক দর্শন করে নিন মায়ের রূপ দেখে সোজা আমরা চলে যাব ইঁদুরদের খাওয়াতে। দেখতেই পাচ্ছেন প্রচুর জায়গা রয়েছে ইঁদুরদের খাওয়ার দাওয়ার। এবার বেরিয়ে গেলাম মন্দিরের বাইরে এবং দেখতেই পাচ্ছেন কর্ণী মাতা মন্দিরের একটা ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইরে থেকে। এবার এখান থেকে সোজা চলে যাব আমাদের হোটেলের সামনে। বিকেল 5:30 মতো বাজে আমরা চলে এলাম একদম হোটেলের সামনে। এবার একদম দেখা হবে হোটেলে গিয়ে ডিনারের সময়। ডিনারে অর্ডার করেছিলাম রুটি এবং চিকেন দো পেঁয়াজা। রুটি 25 টাকা পিস, চিকেন দো পেঁয়াজা 245 টাকা। রাজস্থান ট্যুর গাইডের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।